আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নিয়ে আসলাম আমাদের খামারে। দেখতে পাচ্ছেন আমাদের খামারে টাইগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিংয়ের প্রথম দিন চলছে। দেখুন আমরা কিভাবে ব্রুডিং করতেছি। এই পাশে ব্রুডিংয়ের পঞ্চম দিনের বাচ্চাও আপনাদেরকে দেখালাম। এভাবে করে আমরা কিন্তু এখন পিস করে টাইগার মুরগির বাচ্চা, কালার বার্ড মুরগির বাচ্চাগুলো আমরা দিচ্ছি। দেখুন পঞ্চম দিনের বাচ্চার জন্য কিভাবে খাবার দেওয়া হয়, তুষের উপরে চিপ টেরে দিয়ে তারপরে আমরা খাবার দিছি। স্বাচ্ছন্দ্য বোধভাবে বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে এবং দৌড়াদৌড়ি করছে। তার মানে বাচ্চাগুলো খুবই সুস্থ এবং খুবই সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে। আপনার বাচ্চাগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে ওরা খাবার দাবারগুলো ঠিক মতন খাওয়া দাওয়া করে এবং এক জায়গায় জড়ো হয় না, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। সেটাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে। যাদের বড় পিস বাচ্চার প্রয়োজন, টাইগার মুরগির বাচ্চা, তারা ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা সরাসরি কল করুন, অথবা সরাসরি খুলনা 0 পয়েন্ট এসে নিতে পারবেন। দেখুন পঞ্চম দিন এবং একদিনের বাচ্চার সেটটা কেমন হতে পারে। যারা নতুন আছেন তারা এটা খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনারাও করতে পারবেন, আপনার ব্রুডিং সেট করতে পারবেন। দেখুন আমরা খাবার দেওয়ার জন্য খাবার বালতিতে করে আনতেছি বস্তা থেকে। এখন আমরা খাবার দিব। এদের অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে। এটা যেহেতু একদিনের বাচ্চা, সেহেতু আপনার পেপারের উপরে আমরা সাধারণত খাবারটা দিই। আর খাবারের পানিটা একটু উঁচু করে দেবেন, তাহলে বাচ্চাগুলো ভিজবে না। আর তাপমাত্রা যথেষ্ট ভালো আছে, ওরা স্বাচ্ছন্দ্যবোধভাবে খাওয়া দাওয়া করছে, সেটা দেখা যাচ্ছে। এজন্য বোঝা যাচ্ছে তাপমাত্রা ভালো আছে। তাপমাত্রা যদি নর্মাল থাকে তাহলে বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যায়, সেটা হচ্ছে না কিন্তু। দেখুন এখান থেকে যখন আর একটু বড়ো হয়ে যাবে, 8 দিন 10 দিন হয়ে যাবে, তখন কিন্তু আমরা আর এক জায়গায় দিয়ে দেবো বাচ্চাগুলো। আবার আপনি চাইলে এখানেই বড় করে দিতে পারবেন, সেটা আপনার জায়গার উপরে নির্ভর করবে। আপনার যদি অতিরিক্ত জায়গা থেকে আপনি পাল্টাতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো আরও দ্রুত বড় হবে। ফার্ম যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রোগ মুক্ত থাকবে। আর যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো না করেন, তাহলে কিন্তু রোগ বেশি বেশি ছড়ায়। এজন্য অভিজ্ঞতা এবং দক্ষতার একটা বিষয় আছে ফার্মের ক্ষেত্রে। এটা আপনি 2-5 বার করলে আপনার সময় অভিজ্ঞতা, দক্ষতা চলে আসবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন ফার্ম, তত আপনার বাচ্চার কিন্তু গ্রোথও ভালো আসবে এবং খুবই সুন্দর বাচ্চা হবে, ভালো আসবে। দেখুন এটা আমাদের ব্রুডিং শেড। এখানে আরও কিছু বাচ্চা ব্রুডিং করা আছে, তাই সেটা দেখালাম আপনাদের। আর মূলত এটা দেখানোর উদ্দেশ্য, অনেকে পিস বাচ্চা চায় এবং অনেকে ব্রুডিং ঠিক মতন করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন। আর পুরাতন যারা আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও একদিনের সেটা আপনাদেরকে নিয়ে আসলাম। প্রথম দিনটা কিন্তু আপনাদের এভাবেই খাবার পানি এভাবেই দিতে হবে। প্রথম 2-3 দিন 4 দিন পর্যন্ত আপনার পেপারে পরে খাবার দেবেন। আর পেপার নোংরা হয়ে গেলে অবশ্যই পাল্টাই দেবেন। আমরা কিন্তু 10 দিন 8 দিন পরেই এখানে বড় জায়গায় আমরা বাচ্চাগুলো উঠায় আনছি। এখন এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দেব। অনেকে 5-7 দিন যারা চাইবে, তাদের 5-7 দিনের বাচ্চা ব্রুডিং সেট থেকেই দিয়ে দেবো। আর বড় বাচ্চাগুলো চাইলে এখান থেকে দিয়ে দেবো। দেখুন আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে বাচ্চার যত্ন সহকারে খাবার দিচ্ছি। এবং আপনার একটা জিনিস সবসময় খেয়াল করবেন, বাচ্চা রানিং যত দৌড়তে পারবে, তত বাচ্চার গ্রোথটা ভালো আসবে। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।